মনে করুন আপনার কাছে একটা সুন্দর গল্প রয়েছে, কিন্তু সেটা আপনি পড়তে পারছেন না, কারণ সেটা ইংরেজি ভাষায় আছে আর আপনি ইংরেজিতে খুবই দুর্বল বা ইংরেজি আপনি পড়তে পারেন না। তো সেটা আপনি কিভাবে আপনার বোধগম্য করে তুলতে পারেন, অর্থাৎ ইংরেজিটাকে বাংলা ভাষায় রূপান্তর করে কিভাবে পড়তে পারেন, সেটাই আপনি দেখাবো আজকের এই ভিডিওতে। যে গল্পটা আপনাকে পাঠিয়েছে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো ভাবে হোক, সেটা যদি এই ধরনের একটা ইমেজ হয়, তাহলে আপনি সেখান থেকে কিভাবে এটাকে ট্রান্সলেট করে পড়তে পারেন সেটাই দেখাবো। তো এটা করতে আমরা গুগলের সাহায্য নেব। গুগল ট্রান্সলেট নামে একটা টুলস রয়েছে। আমরা যখনই পিসিতে গুগলে প্রবেশ করব, তখন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে গুগলের একটি সার্চ বার থাকে। এর মধ্যে তার ডান পাশেই দেখতে পাবেন এই যে এই কর্নারে একটা আইকন আছে ক্যামেরার মতো দেখতে, ঠিক এটা ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করার পর আপনার এখানে আরেকটি সুন্দর একটি বক্স আসবে, যেখানে লেখা আছে ড্র্যাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল। তো আমরা আপলোডে ক্লিক করব। করে এখান থেকে আমাদের শুধুমাত্র ইমেজ ফাইল আপলোড করা যাবে। আমরা আমাদের কবিতার, আমাদের গল্পের যে ফাইলটা আছে সেটাকে আপলোড করে দিব। সেটা এখানে এভাবে চলে আসবে। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট। আবার এখানে একটা ভাষার সুন্দর একটা চিহ্ন আছে, এখানে একটা এক্সপ্যান্ড করার অপশন রয়েছে। তো আমরা এখান থেকে সিলেক্ট টেক্সটে ক্লিক করব। করার পর এটা সুন্দরভাবে টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে এটা কপি করতে পারি, এটা কপি করে ওয়ার্ড ফেলে নিতে পারি। আমরা এটাকে লিসেন দিলে এটা এনে অটোমেটিক সাউন্ড চলে আসবে এই টেক্সটের উপরে। আমরা সার্চ করতে পারি, সার্চ করলে এখানে আপনার এই গল্পের সাথে মিল রেখে সার্চ রেজাল্ট দেখাবে। তো আমরা এখানে চাচ্ছি যে ট্রান্সলেট করার জন্য আমরা এটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে যেতে পারি। এই ওপেন ইন ট্রান্সলেট ক্লিক করলে এটা গুগল ট্রান্সলেটে চলে যাবে। দেখা যাচ্ছে আমি ক্লিক করে দেখুন এটা গুগল ট্রান্সলেট চলে আসছে, এখানে থাকবে ইংরেজি। এখানে আমরা চাইলে এটাকে বাংলা বা অন্য যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করে খুব সহজে এটা পড়তে পারি। এছাড়া আপনি যদি এখানে এই পেজের মধ্যে বাংলা করতে চান, তাহলে আপনি নিচে ক্লিক করবেন। এই যে আইকনটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেই আইকনটা ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, যেখানে এই পুরো চিত্রটা দেখাবে। এইখানে দুইটা অপশন আছে দেখুন, এখানে বামে একটা আছে, ডাইনে একটা আছে। দুইটাই ইংলিশ আছে, যার কারণে এখানে ট্রান্সলেট হয়নি। আমি যদি এটাকে বাংলা করে দেই, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ করে দেই, তাহলে কিন্তু আমার অটোমেটিক ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এই যে বাংলা ভাষা এখানে বামে রয়েছে, আমি একটু খুঁজে বের করছি। এই যে হচ্ছে বাংলা, বাংলা ক্লিক করার পরে দেখবেন এটা এখন বাংলা হয়ে যাবে। দেখুন ইংরেজি যে শব্দগুলো ছিল সবগুলো বাংলা শব্দে রূপান্তর হয়েছে। এবার আপনি চাইলে খুব সহজে এটাকে পড়তে পারেন, এবং আশা করি আপনার আর কোনো প্রকার বুঝতে সমস্যা হবে না। আপনি যদি চান যে বাংলা এবং ইংরেজি দুটো পাশাপাশি থাকবে, সেটাও আপনারা করতে পারবেন। আপনি জাস্ট এখানে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে শো অরিজিনাল ক্লিক করার পরে এটা যখন অ্যাক্টিভ হবে, তখন বামে থাকবে অরিজিনাল ফাইল, ডানে থাকবে ট্রান্সলেটেড ফাইল। তো এভাবে আপনারা খুব সহজেই ইংরেজিকে বোধগম্য করে তুলতে পারেন। যে কোনো ইংরেজি শব্দকে আপনারা এই গুগল ট্রান্সলেট অথবা এটা হচ্ছে গুগল লেন্স, এই গুগল লেন্সের সাহায্যে নিয়ে অনুবাদ করে আপনারা আপনাদের বোধগম্য করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। যারা ফলো করেন না, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।